নীতি উপত্যকা। হ্যাঁ, নীতি উপত্যকা হলো ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরে অবস্থিত একটি প্রত্যন্ত ভ্যালি। এটা প্রায় 3600 মিটার, মোটামুটি প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত এবং চীন সীমান্তের খুবই কাছাকাছি। নীতি উপত্যকা যেতে হলে যোশীমঠ হয়েই যেতে হবে। আমরা আজকে নীতি ভিলেজ তো যেতে পারিনি, কিন্তু নীতি ভিলেজের আগে গমশালির খুবই কাছে ধৌলিগঙ্গার তীরে আজকে ক্যাম্পিং করেছিলাম। সেই ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা নিয়েই আজকে আমাদের ভিডিও। আমরা মেন রাস্তাটা ছেড়ে দিয়ে কিছুটা নিচে ধৌলিগঙ্গার দিকে নেমে এলাম। নেমে এসে এখানে একটা সমতল মতো জায়গা, চারদিকে বরফ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, পাশেই সব স্নোকেপ মাউন্টেন। এখানে রাতের টেম্পারেচার প্রায় নেমে যাবে মাইনাসে, দেখাচ্ছে -7-8 যাবে। তো আজকে এখানে আমাদের ক্যাম্পিং, একটা ছোট ক্যাম্পিং লোকেশন পেয়েছি। নিচ দিয়ে ওই ডান দিক দিয়ে নদী বইছে, এইখানে গাড়িকে দাঁড় করিয়েছি। এর পেছনের দিকটা ফ্ল্যাট ল্যান্ড রয়েছে, আর এই দিকটা মোটামুটি ঘেরা, হাওয়াটা কম আসছে। এইদিকে স্নোকেপ মাউন্টেন চারদিকে, এদিকে ন্যাড়া পাহাড় আর পাইন গাছের সারি। তো এখন আমাদের টেন্ট লাগাতে হবে। আমরা ফিরে আসবো আবার টেন্ট লাগিয়ে। কনকনে ঠান্ডা রয়েছে, ওই জন্য টুপিটা পরে নিলাম। এখন আমি এখানে টেন্ট পিচ করব। টেন্ট পিচ করার পরে দেখাবো, এখানে রাতে রান্নাবান্না করবো, থাকবো। মাইনাস টেম্পারেচার থাকবে, সঙ্গে থাকুন আপনারা, দেখতে থাকুন কীভাবে আমরা ক্যাম্পিং করলাম বা কীভাবে রাত্রে আমরা থাকলাম। অসাধারণ জায়গা। এই আমার ধন্য, জিনিসপত্র বের করতে হবে এবারে। আমরা জায়গাটার নাম যাই না, এরকম জায়গায় টেন্ট একটা আমরা মোটামুটি রেডি করে ফেলেছি। 2:30-3টে মতো বাজে, তো টেন্ট অলমোস্ট রেডি হয়ে গেছে। আর হাওয়া আছে, এখানে চারদিকে স্নো রয়েছে। রাত্রে মাইনাস টেম্পারেচার যাবে। টেন্টের ভেতরটা এখানে স্পষ্টভাবে দেখানো যাবে, কারণ আমরা দিনের আলো থাকতে লাগাতে পেরেছি। এই হচ্ছে টেন্টের ভেতরটা, এখানে রান্নাবান্না করার জায়গা। আর এইটা একটা বেডরুম আছে, এটা খোলো তো। এটা একটা বেডরুম আছে, জায়গাটা খুলছে। আর এটা একটা বেডরুম আছে, এটা একটা বেডরুম। এটা বেডরুম একটা, হ্যাঁ বড়। আর এটা একটা বড় বেডরুম। তো এখন আমরা জিনিসপত্র গুছিয়ে কাঠের ব্যবস্থা করতে হবে, তারপর রান্নাবান্না করবো রাত্রে টেন্টে। এটা এন্ট্রান্স। টেন্ট ভাই টাঙানো হয়ে গেছে, হাঁপিয়ে গেছি। এখানে অনেকটা হাই অল্টিটিউড, তো এই বাইরে সব স্নোকেপ মাউন্টেন রয়েছে, তো সেই জন্য একটু ভেতরে বসছি। এখন বেশি বেলাও হয়নি, এখন বাইরে পুরো রোদ্দুর আছে। রাত্রে হু হু করে ঠান্ডা নেমে যাবে, তো তারপরে রান্নাবান্না হবে। জয়দীপদা মালপত্র বইছে, আমি একটু রেস্ট নিচ্ছি, দেখা যাক। এখন রাত্রে আমরা হট টেন্ট স্টোভ লাগাবো, সেই জন্য টেন্টটাকে এক জায়গায় কেটেছি। কেটে মোটামুটি পাইপ বের করার মতো, আগুনের পাইপ বের করার মতো একটা জায়গা তৈরি করেছি। গাড়ি সামনেই দাঁড়িয়েছে। এটা হাই অল্টিটিউড, একটু কথা বললেই শ্বাস ফুলে যাচ্ছে। এই স্নোকেপ মাউন্টেনের অবস্থা এরকম চারদিকের। এই যে গাড়ি এখানে দাঁড়িয়েছে, আর এই আমার টেন্ট। টেন্টে 4-5টা এরকম। আর হট টেন্ট লাগানোর জন্য এখানে একটা আমরা ফুটো করে নিয়েছি টেন্টে, যাতে ওর দিক দিয়ে পাইপটা বের করা যায়। ওটা ফিট হলে একবার দেখাবো। এখন দুদাদা গেছে কাঠ সংগ্রহ করতে, কোনো পাইন গাছ মোরাক্সো নিয়ে গেছে। এটা সেট করব। কাছেই বরফ পড়ে আছে, এই যে বরফ পড়ে আছে পাশেই। এরকম টেন্ট। ঠোঁট শুকিয়ে গেছে, যেহেতু মাইনাস টেম্পারেচার, বাইরে বরফ। জল খাচ্ছি, তো আরও খেতে হবে মনে হচ্ছে, জল কম পড়ে যাচ্ছে শরীরে। জয়দীপদা বুটান গ্যাসে স্যুপ বানাচ্ছে, আমি হট টেন্ট স্টোভে কাঠ জ্বালাবার ব্যবস্থা করছি, না হলে তো অসুবিধা হবে। ওই পাইন গাছের ফুলগুলো দিয়েছি। বরফ ধরে এনেছে, বরফ এখন গলানোর জন্য ব্যবস্থা করছি। বাইরে ধোঁয়া বেরাচ্ছে গল গল করে। হট টেন্ট স্টোভের এটাই কি আগুনও গরমও হবে টেন্ট, প্লাস
করেও নেওয়া যাবে। গরম গরম স্যুপ রেডি হয়ে গেছে। জয়দীপদা, আমি, ওই যে আর জয়দীপদা এদিকে জ্বলছে, ডিমি আছে, অসাধারণ লাগছে, মিটমিট করে জ্বলছে। এই উপর দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, টেন্ট খাটিয়ে, চারধারে স্নো পড়ে আছে, আর গাড়ি এখানে দাঁড়িয়েছে। ঠান্ডা যত সন্ধ্যা নামছে তত ঠান্ডা ভরে যাচ্ছে। এই পাশেই স্নো পড়ে আছে সব। টেন্টটা বেশ করে টাঙানো হয়েছে আজকে সলিড করে। তো দেখা যাক এখন কতটা ঠান্ডা আমরা সহ্য করতে পারি। সকালবেলা সবার চোখ মুখ তো ফুল বেজে ধোঁয়া বেরাচ্ছে টেন্ট থেকে। বেশ ধোঁয়া বেরাচ্ছে। হিটার জ্বলার ফলে টেন্টের মধ্যে পুরো গরম হয়ে গেছে। জয়দীপদা ফুলকপি, আলু, ডিমের ঝোল, বুটেন গ্যাস হবে। এখানে আমরা বরফ গোলাচ্ছি, কেউ যদি টয়লেট বগেরা যায়। রুম এবার কিন্তু গরম লাগছে, অসাধারণ লাগছে রুমটা। এই রাতে রান্নার সরঞ্জাম চলছে, ফুলকপি, আলু, ডিম দিয়ে ঝোল। ওখানে ওটা কি বসেছে? ডিমের সেদ্ধ। ডিম সেদ্ধ করতে বসে দিয়েছি জয়দীপদা, এই যে ডিম সেদ্ধ। এখানে আমাদের সেই হিটারটা জ্বলছে, রুমের মধ্যে পুরো গরম হয়ে যাচ্ছে, ফায়ার প্লেসের মতো। ধোঁয়া বাইরে বেরাচ্ছে, বেশ অ্যামেজিং লাগছে রুমের মধ্যে। বাইরে কেন, বাইরে স্নোক্যাম্প মাউন্টেন এই দিক দিয়েও দেখা যাচ্ছে। আর ভেতরে টেম্পারেচার যদি ঠিক না থাকে শরীরও ঠিক থাকবে না। একে হাই অল্টিটিউড রয়েছে, সেই জন্য আমরা এটার ব্যবস্থা করেছি, গার্ড দিয়ে রাখছি। রান্না হোক, রান্না হলে দেখাবো। সবে 5:30 বাজে, এখানে 6:30টায় সন্ধ্যা হয়। যত তাড়াতাড়ি পারবো খাবো দাবো, খেয়ে শুয়ে পড়বো। কাঠ দিচ্ছি। এই যে ডিমের ঝোল বসে গেছে, ডিমের ঝোলের মাছ এই কষা হচ্ছে, যে ডিম। আর আমার এখানে ফায়ার প্লেস জ্বলছে, কাঠ আরও আছে, দরকার হলে লাগানো যাবে পরে। সাতটা 15 বাজে, রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাত বাকি আছে। এখন মুড়ি মাখানো হচ্ছে, মুড়ি খাওয়া হবে। আমি জয়দীপদা স্লিপিং ব্যাগে ঢুকে পড়েছি। সরষের তেল দিয়ে মুড়ি। অল্প দাও। বাজে 7:50। বাইরের টেম্পারেচার প্রায় 1 থেকে 2 ডিগ্রি, কিন্তু ভেতরের টেম্পারেচার 10 ডিগ্রি মতো। আমরা ফায়ার প্লেস জ্বালিয়েছি, কাঠও চিরেছিলাম, কিন্তু মনে হচ্ছে সারা রাত কাঠ কুলোবে না। ছোলার দরকার নেই তো এখন, দেখা যাক কতক্ষণ অবধি চলে। উপরে গরম জল বসেছি খাবো বলে। আর রান্না অলমোস্ট হয়ে এসছে, শুধু ভাত বাকি আছে। অসাধারণ অভিজ্ঞতা, এত মাইনাস টেম্পারেচারে ক্যাম্পিং আমার লাইফে প্রথম টাইম। ইভেন সবারই হয়তো প্রথম। তবে ফায়ার প্লেসটা থাকার জন্য ভেতরের টেম্পারেচারটা অনেকটা কন্ট্রোল করা গেছে, কিন্তু আরও হয়তো কন্ট্রোল করা যেত। এরপরে ভাত বসবে। 1:30 বেজে গেছে। আমাদের তরকারি রান্না হয়ে গেছিল, এই ভাতটা এখন বসানো হলো। বললাম এখানে অনেক ভাল্লুক আছে শুনলাম, তো বাইরে রাতে বেরানো ঠিক নয় একা একা। টর্চ আছে, দরকার হলে একসঙ্গে বেরাবো। অসাধারণ অভিজ্ঞতা দাদা, এই জায়গায় ক্যাম্পিং করে যে অভিজ্ঞতা আমরা পেলাম, লাইফ টাইম মনে থাকবে এটা। একদম জীবন সার্থক। ফুলটু এই যে
বড় জয়দীপ দা, ছোট জয়দীপ দা। এখানে ভেতরে আগুন জ্বালিয়েছি, তা সত্ত্বেও কিন্তু টেম্পারেচার আর বাঘ মানছে না। সব কিছু কিন্তু মনে হচ্ছে যে আরো ঠান্ডা, আরো ঠান্ডা। হ্যাঁ, নামাচ্ছি। ওর নিচে নামো, নিচে নামি দাও। কাঠ দেবো, রাত্রে ঘুমাবো। যতক্ষণ গরম থাকবে ভালো, গরম না থাকলে এমনি শুয়ে পড়তে হবে। যা হবে দেখা যাবে। রাত্রে ঘুম ভেঙে গেলে আবার উঠবো আমরা। এই যে টেম্পারেচার, এই যে টেম্পারেচার হচ্ছে গিয়ে এখন 0 ডিগ্রি। মানে এটা টেন্টের মধ্যে, নট আউটসাইড টেন্ট। আউটসাইড টেন্ট ফিল লাইক -2-3 হবে। ইনসাইড হচ্ছে গিয়ে টেন্ট দেখিয়ে রেখেছে 0 ডিগ্রি টেম্পারেচার। আর ভোরের দিকে ওটা -6-7 হবে। যাই হোক, বাজে রাত 10টা। একদম ডিমের ঝোল, ভাত, ধোঁয়া উঠছে। এখানে আমাদের ফায়ারপ্লেস চলছে, ফুলকপি দেওয়া আছে। এই যে আমার এই যে ভাত, এই যে ফুলকপি। হ্যাঁ, এই যে ফুলকপি না গলে গেলেও আমি জানি না। আমার সব ডিনার হয়ে গেছে, সব প্যাক হয়ে গেছে। আর জয়িতা শুয়ে পড়েছে। কনকনানি ঠান্ডা, বাইরে -1-2 হবে এখন। ভোরবেলা -6 হবে। গুড মর্নিং টু অল। আমরা উঠে পড়েছি। রাতে -7 ডিগ্রি টেম্পারেচার ছিল। এখনও চিমনি থেকে ধোঁয়া দিচ্ছে। প্রচণ্ড ঠান্ডা ছিল রাত্রে। তো এই টেন্টের উপরে এখনও এই আইস মতো জমে আছে। এই যে পুরো এগুলো, ও বাবা, এ তো পুরো আইস হয়ে গেছে টেন্টের উপরটা। এই যে টেন্টের উপরে পুরো আইস জমে আছে এখনো। এদিকে রোদ পড়েনি। এই যে পুরো আইস জমে গেছে, বরফ হয়ে গেছে টেন্টের উপরটা। তো আমরা এখন ধীরে সুস্থে গোছাবো, সময় লাগবে। গুছিয়ে আমরা এখান থেকে যাব। এখনো ঠান্ডা কনকনে, জল একটু গরম করতে হবে বুটান গ্যাস দিয়ে। এখন বাইরেরটা এরকম। এখন টেম্পারেচার -4। আর আমাদের ধনুর বনেটেও পুরো বরফ জমে গেছে। সামনে পিছনে সব জায়গায়। সকাল 8টা বেজে গেছে। আমাদের চা খাওয়া চলছে। চা খেয়ে এরপরে গোছানোর পালা। আমরা এখান থেকে আবার কল্পেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের রাতে ভালো ঘুম হয়েছে, বা টেম্পারেচার -7 নেমেছিল। গাড়ি এখনো স্টার্ট করে দেখেনি, দেখি স্টার্ট হয়ে যায় কিনা একবারে। জিমনি মাইনাস টেম্পারেচারে ছিল, -7-8। উপরে তো বরফ জমে গেছিলো, দেখিয়েছিলাম। এখন গলে গেছে প্রায়, কাঁচা অল্প স্বল্প লেগে রয়েছে। স্টার্ট করে দেখি এক চান্সে স্টার্ট হয় কিনা। ওই তো যাওয়া উচিত। চারদিকে ঠান্ডা। এক চান্সেই। এই জন্য জিমনি যতই মাইনাস টেম্পারেচারে থাক না কেন, এক চান্সেই স্টার্ট হয়ে গেল।